أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। গত পর্বে আমরা আলোচনা করছিলাম তাবুক যুদ্ধের প্রেক্ষাপট এবং প্রস্তুতি নিয়ে। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসলিমকে আহ্বান করেছিলেন জিহাদে অংশ নেওয়ার জন্য। এই যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটা বড় পরীক্ষা। প্রচণ্ড গরম আর ফসল পাকার মৌসুমে নিজের গাটের পয়সা খরচ করে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে জিহাদে অংশ নেওয়া সহজ কথা ছিল না। এই যুদ্ধ মুসলিমদের বাঁচা মরার লড়াইও ছিল না, কারণ মুসলিমরা এই যুদ্ধে অংশ না নিলে যে রোমান বা রোমানদের অধীনস্থ আরবের খ্রিস্টান গাসসানদের পক্ষ থেকে মুসলিমদের উপর আশু হামলা চালাবে এমন সম্ভাবনা ছিল ক্ষীণ। মুসলিমরা ততদিনে আরবের সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে। এরকম অবস্থায় আরাম আর নিরাপত্তার জীবন ছেড়ে যুদ্ধ করতে যাওয়া নিঃসন্দেহে একটা বড় পরীক্ষা। এক এমন পরীক্ষা যে পরীক্ষায় পড়লে একজন মানুষের আচরণ বলে দেবে তার অন্তরে ঈমান কতখানি আর নিফাক কতখানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দেখভালের দায়িত্ব দিয়েছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে, আর তার পরিবারকে দেখাশোনা করার দায়িত্বভার দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে, যা আমরা গত পর্বেই আলোচনা করেছি। মুসলিম বাহিনী যাত্রা শুরু করল। সানিয়াতুল ওয়াদা পৌঁছার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো সেনাবাহিনীর বিভিন্ন অংশের জন্য আমির এবং কমান্ডার নির্বাচন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেয়া হল আল আজহামের পতাকা, আর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর হাতে দেয়া হল আল উজামার পতাকা। আওস গোত্রের পতাকা তুলে দেয়া হল উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে, আর আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর হাতে দেয়া হল খাজরাজের পতাকা। আনসারদের মধ্যে যে উপগোত্রগুলো ছিল তাদের প্রত্যেকের হাতে ব্যানার তুলে দেয়া হল। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা ইবন আল ফাগওয়া আল খুজাই রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিলেন, যিনি মদিনা থেকে তাবুকের পথ সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন। মুজাহিদ বাহিনী যখন লক্ষ্যস্থলে পৌঁছল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাদ ইবন বিশর রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম বাহিনীর নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য দায়িত্বভার অর্পণ করলেন। তিনি ছিলেন এই নিরাপত্তা বাহিনীর প্রধান। তাবুকের শুরু থেকে শেষ দিন পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি ও তার লোকেরা মুসলিমদের ক্যাম্পের চারপাশ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতেন। এই যুদ্ধে মুসলিম বাহিনীতে মুজাহিদ সংখ্যা ছিল ৩০,০০০, যা পূর্বের যে কোনো যুদ্ধের চাইতে অনেক বেশি। সত্যি বলতে প্রতিটি যুদ্ধেই সৈনিক সংখ্যা ছিল আগের চাইতে বেশি। বদরে ছিল ৩০০, উহুদে ৭০০, খন্দকে ৩,০০০, মক্কা বিজয়ের সময় ১০,০০০ আর হুনাইনের যুদ্ধে ১২,০০০। এই সংখ্যাগুলো নির্দেশ করে যে আরবের বুকে ইসলাম কত দ্রুততার সাথে ছড়িয়ে পড়েছিল। মুসলিমরা যুদ্ধের ময়দানে পৌঁছলেন, কিন্তু সেখানে কোনো রোমান ব্যাটালিয়ন বা স্থানীয় আরব খ্রিস্টান কোনো বাহিনীর চিহ্নই দেখা গেল না। কোনো যুদ্ধই হল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর রোমানদের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়। তাই তাদের আধুনিক সমরাস্ত্র আর বিরাট সেনাবাহিনী থাকা সত্ত্বেও তারা যুদ্ধের জন্য বের হয়নি। সম্মুখ সমরে মুখোমুখি হতে তারা ভয় পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করে তাদের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু কেউই এলো না। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম ও সীমান্তবর্তী অঞ্চলে কয়েকটি শহর দখল করে তাদের সাথে চুক্তি করেন এবং জিজিয়া গ্রহণ করেন। এরা নিজে থেকে এসেই আত্মসমর্পণ করে এবং মুসলিমদের আনুগত্য মেনে নেয়। কোনো যুদ্ধ হয়নি। তবে রাজা উকাইদের বিষয়টি ছিল ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওমাতুল জান্দালের রাজা উকাইদকে বন্দী করে আনার জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে বলেই দিয়েছিলেন, তুমি দেখবে উকাইদ গাভী শিকারে ব্যস্ত। হলো তাই। সেদিন ছিল এক পূর্ণিমার রাত। উকাইদ দুর্গ থেকে বেরিয়ে এসেছিল গাভী শিকারের জন্য। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে আক্রমণ করে বন্দী করলেন। উকাইদ জিজিয়া দিতে রাজি হল। জারবা, আজরা, মাকনা এই অঞ্চলের খ্রিস্টানরা জিজিয়া দিতে রাজি হয় এবং ইসলামী শাসনের অধীনে চলে আসে। এই ছোট ছোট রাজ্যগুলোর ইসলামের বশ্যতা স্বীকার করে নেয়ায় ইসলামী সাম্রাজ্যের উত্তর সীমা সুরক্ষিত হয় এবং এই অঞ্চলটি রোমান ও মুসলিমদের মাঝে বাফার জোন হিসেবে কাজ করে।
এই রাজ্যগুলো যদিও ইতোপূর্বে রোমানদের অধীনস্থ ছিল, কিন্তু রোমানদের প্রতি তারা খুশি ছিল না, যেই কারণে তারা সহজেই ইসলামের অধীনে চলে আসে। অনেক আলিম বলে থাকেন, রোমানদের যে ট্যাক্স ছিল সেটা ছিল অনেক বেশি। হাতিমতাইয়ের ছেলে আদি ইবেন হাতিমতাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার একটা কথোপকথন থেকে আমরা জানতে পারি, রোমানদের ট্যাক্স ছিল প্রায় 25%। সেই হিসেবে জিজিয়া ছিল এর চেয়ে অনেক কম। যাই হোক, পরবর্তীতে খোলাফায়ে রাশিদের সময় এই অঞ্চলগুলো থেকে রোমান সাম্রাজ্যের উপর সামরিক হামলাগুলো পরিচালনা করা হয়। তাবুকের অভিযানে যাবার পথে মুসলিমরা সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পায়। সৌদি আরবে এই জায়গাটা এখন মাদাইন সালেহ নামে পরিচিত, অথবা নবী সালেহ আলাইহিসসালামের শহর। সামুদ জাতি ছিল স্থাপত্যবিদ্যায় পারদর্শী এক জাতি। পাথর কেটে তারা বাসা বানাত। নবী সালেহ আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেন। তাদের রেখে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষগুলো দেখে মুগ্ধ হয়ে মুসলিমরা সেদিকে ছুটে যায়। সেখানকার কূপগুলো থেকে পানি পান করতে থাকে। বিষয়টা জানতে পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটেই পছন্দ করলেন না। বললেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত জাতির বাসস্থান থেকে পানি পান করো না এবং এখানকার রুটি নিজেরা খেও না, বরং তা উটদের খাওয়াও, কারণ এগুলো অভিশপ্ত। তোমরা এ সকল স্থানে যদি প্রবেশ করতেই চাও তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করো। যদি না কাঁদতে পারো তাহলে তাদের স্থানে প্রবেশ করো না, যেন তাদের মতো তোমাদের উপরেও শাস্তি না পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকার পানি ফেলে দিতে আদেশ দিলেন। ওই পানি দিয়ে প্রস্তুত করা রুটির মণ্ড উটদের খাইয়ে দিতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাননি যে সামুদ বা তাদের ভূমি বা তাদের পানির সাথে সাহাবীদের কোনো প্রকারের সম্পৃক্ততা হোক। প্রশ্ন জাগতে পারে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে প্রবেশ করার কথা বলেছেন? এর কারণ হচ্ছে, এককালের প্রবল পরাক্রমশালী জাতিগুলোর নির্মম পরিণতি দেখে একজন মানুষের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় জেগে ওঠা উচিত। আল্লাহর গজবের ভয় এবং নিজের অসহায়ত্বের উপলব্ধি তাকে কাঁদতে উদ্বুদ্ধ করবে। তাদের সভ্যতার ধ্বংসাবশেষ দেখে যদি কেউ বিমোহিত হয়, তাহলে সেসব স্থানে যাওয়াই উচিত নয়। কাফের সভ্যতাগুলোর এত প্রাচুর্য আর শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের কী পরিণতি হয়েছে, শুধু সেই শিক্ষা আর উপলব্ধি নেবার জন্যই এসব স্থানে যাওয়া যেতে পারে, মুগ্ধ চোখে তাকিয়ে থাকবার জন্য নয়। ধ্বংসপ্রাপ্ত জাতির সভ্যতার ব্যাপারে আমাদের সেই রীতি অবলম্বন করা উচিত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেটি হলো তাদের মুগ্ধতা নয়, করুণার চোখে দেখা। আদিকালের মুশরিকদের ও আল্লাহর গজবপ্রাপ্ত লোকদের এসব তথাকথিত সভ্যতার ব্যাপারে আমাদের গর্বিত হবার কোনো সুযোগ নেই। ব্যাবিলন, ফিরআউন কিংবা অন্য কাফির সভ্যতাগুলো ছিল আল্লাহর শত্রু। মুসলিমরা এগুলো নিয়ে গর্ব করতে পারে না। ইসলামপূর্ব জাহিলিয়াতের ইতিহাস ও সভ্যতা নিয়ে মুসলিমদের গর্ব করাটা দুঃখজনক একটা ব্যাপার। ইসলাম তাদের পরিচয়কে বদলে দিয়েছে এবং সম্মানিত করেছে। কাফিররা এটা অনেক ক্ষেত্রে খোলাখুলিভাবে উল্লেখ করেছে যে তারা চায় মুসলিমদের মধ্যে ইসলামপূর্ব ইতিহাস পুনর্জীবিত হোক। এর ফলে ইসলামী ইতিহাসের সাথে তাদের দূরত্ব বৃদ্ধি পাবে, আর সেটাই হচ্ছে। এখন মুসলিমরা মমি বা ফিরআউনের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছে, পিকনিক করছে এবং পুরো বিষয়টা উপভোগ করছে। কিন্তু বিষয়টা মোটেও হালকাভাবে দেখার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধ্বংসাবশেষগুলোকে রেখে দিয়েছেন যেন মুসলিমরা সতর্ক হতে পারে। এই বাস্তবিক উপস্থাপনা এজন্যই যেন পবিত্র কোরআনে যা বর্ণনা করা হয়েছে তার সচিত্র রূপ চাক্ষুষ সচেতন চোখ খুঁজে পায়। তাবুকের যুদ্ধে আরও দুটি ঘটনা না উল্লেখ করলেই নয়। প্রথম ঘটনাটি হল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ইমামতি। তাবুকের অভিযানে কোনো একটি ওয়াক্তে সালাত আদায় করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করে ফেলেন। মুসলিমরা তাই সালাতের জন্য ইকামত দেন। আব্দুর রহমান ইবনে আউফের ইমামতিতে সালাত আদায় শুরু হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যোগ দিলেন। আব্দুর রহমান চাইলেন সালাত থামিয়ে দিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চালিয়ে যাবার নির্দেশ দিলেন এবং তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর পিছনেই সালাত আদায় শেষ করলেন। এর ফলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হলেন একমাত্র সাহাবী যার পিছে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। এটি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা বিরাট ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মাননা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধের সময় মাঝরাতে আমি একটি মশাল দেখতে পেলাম, তাই আমি সেটার পিছু নিলাম। কাছে গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলাম।
দেখলাম আবদুল্লাহ জুল বিজাদাইন আল মুজানি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে বলছিলেন, তোমাদের ভাইকে কাছে নিয়ে আসো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে শায়িত করে দোয়া করলেন, হে আল্লাহ, এই রাতে আমি তার প্রতি সন্তুষ্ট, আপনিও তার প্রতি সন্তুষ্ট হন। আবদুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দরিদ্র, সহজ সরল এবং অপরিচিত একজন সাহাবী, কিন্তু তার জানাজায় ছিলেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর। আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে বলেন, ইস, এটা যদি আমার কবর হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শহীদকে এতটাই সম্মাননা দিয়েছিলেন যে অন্য সাহাবীরাও ঈর্ষান্বিত হতেন, আর এই ধরনের ঈর্ষা দোষণীয় নয়। এখন আমরা আলোচনা করব কোরআনের চোখে তাবুকের যুদ্ধ কেমন ছিল। এর আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু জিহাদের সাথে সম্পর্কিত কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেছি। সত্যি বলতে কোরআনের সংস্পর্শ ছাড়া সিরাত স্রেফ ইতিহাস মাত্র। নবীজি সিরা থেকে উপকৃত হতে চাইলে কোরআন কি বলছে সেটাও জানা আমাদের প্রয়োজন। কেননা সিরা আমাদের যুদ্ধ সম্পর্কে বিভিন্ন বাহ্যিক বর্ণনা দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মানুষের মনের অবস্থা তুলে ধরেন। বিভিন্ন ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সামনে কালজয়ী সব শিক্ষা উপলব্ধি হাজির করেন, যেন অতীতের ঘটনা থেকে বর্তমানের জন্য শিক্ষা নিতে পারি। তাবুকের যুদ্ধ সংক্রান্ত প্রায় সব আয়াত সূরা আত-তাওবায়। তাবুকের জিহাদ ছিল ইসলামের স্বর্ণশিখর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জিহাদের অধ্যায়টি এর দ্বারা সমাপ্ত হয়। জিহাদ সম্পর্কিত চূড়ান্ত বিধানগুলো তাবুকের সময় নাজিল হয়। এই জিহাদ মুমিন ও মুনাফিকদের মাঝে পার্থক্য করে দিয়েছিল। বদরের যুদ্ধের পরপরই মদিনায় নিফাকের উৎপাত দেখা দেয়। তাবুকের সময় যেই আয়াতগুলো নাজিল হয় তা মুনাফিকদের পুরোপুরি উন্মোচিত করে দেয়। নিফাক সম্পর্কিত বেশিরভাগ আয়াত এসেছে সূরা আত-তাওবায়। এই সূরাটি নাজিল হয়েছিল ৯ম হিজরিতে। এর অধিকাংশ আয়াতই তাবুক যুদ্ধ সম্পর্কিত। তাবুকে যদিও কোনো লড়াই হয়নি, তবুও শরিয়া, ইমান এবং সিয়াসা অর্থাৎ রাজনীতি সব ক্ষেত্রেই তাবুক থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তাবুক যুদ্ধের বাহিনীকে বলা হয় জাইশ আল উসরা বা প্রতিকূলতার বাহিনী। উসরা অর্থাৎ কঠিন, প্রতিকূল। এই বাহিনীর জন্য অর্থ জোগানো ছিল কষ্টকর, সৈন্যদের একত্র করা ছিল কষ্টসাধ্য, আবহাওয়া ছিল রূঢ়, পানি ছিল দুষ্প্রাপ্য। যে পথ পাড়ি দিয়ে যুদ্ধে যেতে হতো তা ছিল প্রতিকূল। প্রতিপক্ষ হিসেবে রোমানরা ছিল সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে এই সময়কে বলেছেন সাআতুল উসরা অর্থাৎ প্রতিকূল সময়। لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة। আল্লাহ দয়াশীল নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিলেন। সূরা আত-তাওবা আয়াত ১১৭। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য মক্কা, মদিনা এবং এর আশেপাশের গোত্রগুলো থেকে যে যেখানে আছে তাদের সবাইকে ডাক দিয়েছিলেন। এর আগে কখনো এমনটা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন প্রত্যেক সবল মুসলিম এই যুদ্ধে অংশ নিক। কোরআন আমাদের অন্তরের রোগগুলোর কথা বলে। কোরআন নাজিল হয়েছে সেই আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের ভেতরের ও বাইরের সব খবর জানেন। কোরআন আমাদের এমন কিছু দুর্বলতার কথা বলে দিতে পারে যেগুলো আমরা অনেক সময় নিজেরাও বুঝতে পারি না বা বুঝলেও স্বীকার করি না। এজন্যই কোরআন অনন্য। তাবুকের বাহিনীতে যোগ দেবার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে জানিয়ে দিয়েছেন কেন যুদ্ধে যেতে কিছু মানুষের এত অনীহা বা অনাগ্রহ ছিল। এখনকার সময়েও জিহাদে যোগ দেওয়ার বিরুদ্ধে অনেকেই কথা বলে। কেউ বলে যে ফিকহ অনুসারে এটা ঠিক নয়, কেউ বলে এই বিষয়ে মতভেদ রয়েছে, কেউ বলে এটা করা হিকমার পরিচয় নয়, কেউ বলে এসবের কোনো মানে হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এমন কথা যা কেউ সহজে স্বীকার করতে চায় না। আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয় তখন মাটি আঁকড়ে ধরো। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগবিলাস তো অতি অল্প। সূরা আত-তাওবা আয়াত ৩৮।
এই আয়াত আমাদের অন্তরের রোগ এবং রোগের চিকিৎসাও বলে দিয়েছে। এই রোগ হচ্ছে দুনিয়ার প্রতি মায়া, ভালোবাসা। আমরা আমাদের জীবনকে অনেক বেশি ভালোবাসি, তাই সব কিছু ছেড়ে ছুড়ে জিহাদে যেতে চাই না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মনে করিয়ে দিচ্ছেন দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কিছুই না। সুতরাং রোগের চিকিৎসা হচ্ছে বাস্তবতা উপলব্ধি করে আখিরাতের জন্য বাঁচা। জিহাদ পরিত্যাগের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। জিহাদ আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, কিন্তু তবুও আমরা তা অপছন্দ করি। আমরা কেবল অপছন্দই করি না, এটা নিয়ে কথা বলাও আমরা অপছন্দ করি। জিহাদ একটি ফরজ ইবাদত। কোরআনে এই বিষয়ে অসংখ্য আয়াত আছে, অগণিত হাদিস আছে। তবুও মানুষের মধ্যে জিহাদের আলোচনাকে এড়িয়ে যাওয়ার প্রবণতা কাজ করে। এই রোগ এবং রোগের চিকিৎসা দুটোই আল্লাহ বলে দিয়েছেন। আরও বলে দিয়েছেন যদি আমরা এই দায়িত্ব থেকে দূরে সরে যাই তবে আমাদের পরিণাম কি হবে। আল্লাহ বলছেন, إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير। যদি জিহাদের জন্য বের না হও তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। সূরা আত-তাওবা আয়াত ৩৯। আল্লাহ বলছেন জিহাদ পরিত্যাগ করার পরিণাম হচ্ছে কঠিন শাস্তি, আযাব। আমাদের বর্তমান অবস্থাই এর সবচাইতে বড় প্রমাণ। আজকে আমরা বঞ্চিত, অপমানিত এবং নির্যাতিত হচ্ছি। আমাদের অঢেল সম্পদ থাকার পরেও সবচেয়ে দরিদ্র। জমিনের উপরে এবং নিচে আমাদের যা কিছু আছে তা সবচেয়ে উৎকৃষ্ট এবং দামি হবার পরেও সেগুলো আজ অন্যদের হাতে। আমাদের একতাবদ্ধ হবার কথা ছিল, কিন্তু আমরাই আজ সবচেয়ে বেশি বিভক্ত। আমাদের সবচেয়ে শক্তিশালী উম্মাহ হবার কথা, কিন্তু আজ আমরাই সবচেয়ে দুর্বল। এসবই আল্লাহর পক্ষ থেকে শাস্তি, কারণ আমরা তার দ্বীন থেকে দূরে সরে গিয়েছি। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন তাকে কাফিররা বহিষ্কার করেছিল। গুহার মধ্যে তিনি ছিলেন দুজনের একজন। তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি। বস্তুত আল্লাহ কাফিরদের মাথা নিচু করে দিলেন, আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা আয়াত ৪০। আল্লাহ তাআলা এখানে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চরম নিরাপত্তাহীনতার মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, আর আল্লাহ তার রাসূলকে রক্ষা করেছিলেন। আল্লাহ তার রাসূলকে সব সময় সাহায্য করেছেন, যখন কেউ সাহায্যের জন্য ছিল না তখনও করেছেন। অর্থাৎ আমরা যদি দ্বীনের স্বার্থে এগিয়ে না আসি তবে তাতে আল্লাহ ও তার রাসূলের কোনো ক্ষতি হবে না। আল্লাহর আদেশগুলো আমাদের নিজেদের স্বার্থেই মানতে হবে, কেননা এর মাঝেই আমাদের কল্যাণ। জিহাদকে সাহাবীরা কেমন করে দেখতেন? আল্লাহ তাআলা বলেন, انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। তোমরা হালকা ও ভারী উভয় অবস্থায় যুদ্ধে বের হও এবং তোমাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা আত-তাওবা আয়াত ৪১। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা বলেন, কম বয়সী বা বেশি বয়সী, ব্যস্ত কিংবা বেকার, ধনী কিংবা গরিব, সবাইকে জিহাদে যেতে হবে। এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবীরা এটাকে খুব বড় একটা দায়িত্ব হিসেবে দেখেছিলেন, কারণ এতে করে কারো জন্য কোনো অজুহাত বাকি থাকেনি, সবাইকে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা নাজিল করলেন,
ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم। দুর্বল, রুগ্ন, ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোনো অপরাধ নেই। যদি এইসব লোক আল্লাহ ও তার রসুলের প্রতি নিষ্ঠা রাখে এবং আন্তরিকতার সাথে আনুগত্য স্বীকার করে, তাহলে এসব সৎ লোকের প্রতি কোনো প্রকার অভিযোগ নেই। আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম করুণাময়। সূরা আত-তাওবা আয়াত 91। আল্লাহ তাআলা দুর্বল, অসুস্থ কিংবা ব্যয়ভার বহনে অক্ষম লোকদের জন্য যুদ্ধ না যাওয়ার সুযোগ রাখলেন। তারা ছাড়া বাকি সবাইকেই যেতে হবে। এই আয়াত শুনেও ইসলামী বীর যোদ্ধা আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তার ঘোড়ার উপর চড়ে বসেছিলেন। অথচ তিনি তখন এতটাই বৃদ্ধ ছিলেন যে তার ভ্রু দিয়ে চোখ ঢাকা পড়ে গিয়েছিল, শরীরও ভারী হয়ে গিয়েছিল। তাকে বলা হলো, আপনার জন্য তো যুদ্ধে না যাবার অজুহাত আছে, তবু আপনি কেন এই বয়সে যুদ্ধে যাচ্ছেন? তিনি জবাব দিলেন, সূরা তাওবা তো আমাদের জন্য কোনো অজুহাত রাখল না। এবং এমনটাই ছিল জিহাদের প্রতি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের উপলব্ধি। কোরআন আমাদের বলে, যখন জিহাদের আহ্বান আসে তখন মুনাফিকদের মধ্যে দেখা যায় নির্লিপ্ততা, বনাম মুমিনদের মধ্যে আসে উদ্দীপনা। মদিনা জুড়ে যখন জিহাদে যাবার জন্য মুমিনদের মধ্যে উৎসাহ কাজ করছে, তখন কিছু লোকের উপর ভর করেছিল নিষ্ক্রিয়তা। এই লোকগুলো জিহাদে যেতে চায় না, ঘরে বসে থাকতে চায়। তারা নিজেরা নিষ্ক্রিয় হলেও জিহাদের প্রতি মুসলিমদের উৎসাহ উদ্দীপনায় ভাটা দিতে তারা ছিল সক্রিয়। নানাভাবে তারা মুসলিমদের জিহাদে যেতে অনুৎসাহিত করছিল। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُن مَّعَ الْقَاعِدِينَ। আর যখন কোনো সূরা এই মর্মে নাজিল করা হয় যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের সাথে জিহাদ করো, তখন তাদের সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে, আমাদেরকে ছেড়ে দাও, আমরা বসে থাকা লোকদের সাথে বসে থাকব। সূরা আত-তাওবা আয়াত 86। এই লোকগুলোর সামর্থ্য ছিল না এমন নয়, তবুও তারা জিহাদে না যাবার অজুহাত খুঁজছিল। ধন সম্পদের ফিতনা অনেক কঠিন ফিতনা। ধন সম্পদ থাকা খারাপ কিছু না, কিন্তু সম্পদের প্রতি ভালোবাসা যদি আল্লাহ ও তার দ্বীনের প্রতি দায়িত্ব পালনের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তবে এই সম্পদই কাল হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা তাদের মনের অবস্থা সম্পর্কে বলেন, رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون। তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে এবং মোহর এঁটে দেয়া হয়েছে তাদের অন্তরসমূহের ওপর, বস্তুত তারা বোঝে না। সূরা আত-তাওবা আয়াত 86। এই আয়াতে যেই লোকদের কথা বলা হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তার সামনে বসে খুতবা শুনেছে। কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদের চোখের সামনে। স্বাভাবিকভাবেই আমাদের চাইতে এই লোকগুলোর জ্ঞানও বেশি, কিন্তু তবুও তাদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন তারা বোঝে না। কারণ তারা বোঝে না দুনিয়া ও আখিরাতের বাস্তবতা, তারা বোঝে না আল্লাহর রাস্তায় জিহাদের গুরুত্ব, তারা বোঝে না আত্মত্যাগের মর্যাদা। বর্তমান যুগেও এরকম অনেক মানুষ আছে যারা যথার্থভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে জগৎটাকে দেখে না, যারা দ্বীনের পথে ত্যাগ স্বীকারের প্রয়োজনীয়তা বোঝে না। আসলে আয়াত মুখস্থ করা আর বুঝতে পারা এক নয়, বরং বুঝতে পারা এবং অনুধাবন করতে পারাটা অন্তরের বিষয়। কোরআন হাদিস অনেকেই পড়তে পারে, একজন অমুসলিমও পারে। পাশ্চাত্যের অনেক বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অনেক অমুসলিম শিক্ষার্থী আছে, তারা ভালো ফলাফলও করে, কিন্তু এগুলো ইসলাম বোঝার মাপকাঠি হতে পারে না। কতগুলো কিতাব পড়া হয়েছে সেটা প্রকৃত জ্ঞান নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে কতটুকু অনুধাবন করা হয়েছে এবং সে অনুসারে আমল করা হচ্ছে। কেউ যদি কোরআনের অসংখ্য আয়াত আর হাদিস মুখস্থ করে কিন্তু সেগুলো মেনে না চলে, তাহলে কিয়ামতের দিন এই জ্ঞান তার জন্য কাল হয়ে দাঁড়াবে। তাই ইলমের সাথে আমল করা সমানভাবে জরুরি। কেউ যদি অনেক আয়াত ও হাদিস জানে কিন্তু সে অনুযায়ী আমল না করে, তবে তার জ্ঞানের বাহার বা মিষ্টি কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। এরপর আল্লাহ বলছেন তাদের কথা যারা সঠিক পথে আছে। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে জিহাদে অংশ নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك
وأولئك هم المفلحون أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم রাসূল এবং সেসব লোক যারা ঈমান এনেছে তারা সবাই নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, কাজেই এদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে। আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন জান্নাতসমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ। তারা তাতে চিরদিন থাকবে, এটিই মহাসফলতা। সূরা আত-তাওবা আয়াত ৮৮ এবং ৮৯। তাবুকের যুদ্ধে এমন কিছু লোক ছিল যাদের জিহাদে অংশ নেবার প্রবল ইচ্ছে ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি। এদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন কেবল তাদের আন্তরিকতার কারণে। কিছু লোক এসে জিহাদে যাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্থিক সাহায্য চান। তাদের কোনো সহায় সম্পত্তি ছিল না। ঘোড়া বা উট না থাকায় তাদের যাতায়াতের খরচ নবীজিকে বহন করার অনুরোধ করেন। এই সাহাবীরা ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু জিহাদে অংশ নেবার জন্য ইচ্ছে ছিল অদম্য। কিন্তু তাদের অর্থায়ন করার মতো যথেষ্ট অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। জিহাদে যোগদান করতে না পারার কষ্ট নিয়ে সেই সাহাবীরা অশ্রুসিক্ত হয়ে কষ্টে ফিরে গেলেন। ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون আর তাদের উপরও কোনো দোষ নেই যারা আপনার কাছে আসে যাতে আপনি তাদের বাহন যোগাতে পারেন। আপনি বললেন, আমি তোমাদেরকে বহন করানোর জন্য কিছু পাচ্ছি না। তখন তারা ফিরে গেল। তাদের চোখ অশ্রুতে ভেসে যাচ্ছিল এই দুঃখে যে তারা ব্যয় করার মতো কিছু পাচ্ছে না। সূরা আত-তাওবা আয়াত ৯২। অদ্ভুত এক দৃশ্য কোরআন আমাদের সামনে তুলে ধরে। কিছু লোকের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা জিহাদে না গিয়ে ঘরে বসে থাকল। এমন নয় যে তারা জিহাদে যেতে ভয় করছিল, বরং জিহাদে না গিয়ে মহিলা আর শিশুদের মতো ঘরে বসে থেকেই আনন্দ পাচ্ছিল। অন্যদিকে কিছু গরিব সাহাবী রাদিয়াল্লাহু আনহুম মনে প্রাণে চাচ্ছিলেন জিহাদে যেতে, কিন্তু অপারগতার দুঃখে তাদের চোখ থেকে অশ্রু ঝরছিল। ওয়াসিলা বিন কাইস রাদিয়াল্লাহু আনহু ছিলেন জিহাদে যাবার ব্যাপারে বদ্ধপরিকর। তার নিজের কোনো বাহন ছিল না। মুসলিম বাহিনী যখন অভিযানে যেতে প্রস্তুত, তিনি তখন রাস্তায় গিয়ে বললেন, কেউ কি আছে আমাকে তার বাহনে চড়তে দেবে? বিনিময়ে আমি তাকে আমার ভাগের গনিমা দিয়ে দেব। আনসারদের মধ্যে এক বৃদ্ধ মুজাহিদ রাজি হল, বলল, আমি তোমার ভাগ নিব, তবে তোমাকে পালা করে বাহনে চড়তে হবে। আমি তোমাকে খাবারও দিব। ওয়াসিলা রাজি হলেন। এই ঘটনার পর ওয়াসিলা একটি অভিযানে গনিমা হিসেবে কিছু উট পান। চুক্তিমতে সেগুলো তিনি বৃদ্ধ আনসারকে দিয়ে আসতে গেলেন, কিন্তু বৃদ্ধ আনসার সেগুলো নিতে রাজি হলেন না। বললেন, ভাতিজা, ওগুলো তোমার, আমি ওগুলো চাই না। এটা হলো ভ্রাতৃত্ব। এমন ভ্রাতৃত্বের নিদর্শন আর কোনো যুগে কোনো কালে পাওয়া যাবে না। ওয়াসিলা তার নিজের গনিমতের ভাগ ছেড়ে দিয়ে হলেও জিহাদে যেতে উন্মুখ হয়েছিলেন, আর সেই বৃদ্ধ নিজের আরাম আয়েশ ছেড়ে দিয়ে ওয়াসিলাকে সাথে নিতে রাজি হয়েছেন সওয়াবের আশায়, গনিমতের আশায় নয়। এমনই ছিল সাহাবীদের মানসিকতা। আখিরাতের পুরস্কারকেই তারা জীবনের সাফল্য হিসেবে দেখতেন। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন, لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون। যদি আশু লাভের সম্ভাবনা থাকত এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হতো, তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হল। আর তারা এমনই শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম। এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করেছে, আর আল্লাহ জানেন যে এরা মিথ্যাবাদী। সূরা আত-তাওবা আয়াত ৪২। যদি যাত্রাপথ ছোট হতো এবং যুদ্ধে গনিমত পাবার সম্ভাবনা থাকত, তাহলে মুনাফিকরা ঠিকই দুনিয়াবি লাভের আশায় জিহাদে যোগ দিত। কিন্তু তাবুকের পথ ছিল অনেক দুর্গম, তাই তারা নানা অজুহাত দেখিয়ে যুদ্ধে যোগ দিল না। কিন্তু তাদের অজুহাতগুলো ছিল মিথ্যা অজুহাত। পরের আয়াতে আল্লাহ বলেন, عفى الله عنك لما أذنت
لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আপনি কেন তাদের অব্যাহতি দিলেন যে পর্যন্ত না আপনার কাছে পরিষ্কার হয়ে যেত সত্যবাদীরা এবং জেনে নিতেন মিথ্যাবাদীদের? সূরা আত-তাওবা আয়াত 43। তাবুকের যুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল একটা পরীক্ষা এবং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে মুনাফিকদের কোনো রকম ছাড় দেওয়াটা তার উচিত হয়নি। এই বিষয়টি নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। পরের দুই আয়াতে আল্লাহ তাআলা বলেন, لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون আল্লাহ ও রোজ কিয়ামতের প্রতি যাদের ঈমান রয়েছে তারা মাল ও জান দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না, আর আল্লাহ সাবধানীদের ভালো জানেন। নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ ও রোজ কিয়ামতে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে। সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলছে। সূরা আত-তাওবা আয়াত 44 এবং 45। অর্থাৎ যারা সত্যিকারের মুমিন তারা কোনো অজুহাত না খুঁজে স্বেচ্ছায় জিহাদে যোগ দিতে আসবে। অন্যদিকে ঈমানের দুর্বলতার কারণে যারা জিহাদের প্রকৃত ধারণাকে বিকৃতভাবে উপস্থাপন করতে চায় তারা সবসময় দ্বিধাদ্বন্দ্ব, অস্বচ্ছতা এবং স্ববিরোধিতার মাঝে ঘুরপাক খায়। একদিকে তারা দাবি করে যে তারা দ্বীনের খেদমত করতে চায়, অন্যদিকে তারা তাদের দায়িত্বগুলো অস্বীকার করে তা থেকে দূরে থাকতে চায়, নানা অজুহাতে গা বাঁচানোর চেষ্টা করে। এদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, আল্লাহ ও কিয়ামত দিবসের উপর আসলে এদের ঈমান নেই। যার আল্লাহর প্রতি ঈমান আছে সে আল্লাহকে অন্য সব কিছুর চেয়ে বেশি ভয় করে এবং তার দায়িত্বগুলো পালনে সচেষ্ট হবে। অন্যদিকে কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে দুনিয়ার প্রতি তার বিশেষ আসক্তি থাকবে না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين আর যদি তারা বের হবার সংকল্প নিত তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করত, কিন্তু তাদের উত্থান আল্লাহর পছন্দ নয়, তাই তাদের নিবৃত রাখলেন এবং আদেশ হল বসা লোকদের সাথে তোমরা বসে থাকো। সূরা আত-তাওবা আয়াত 46। কোনো কাজের সংকল্প থাকলে এর জন্য প্রস্তুতিও থাকা চাই। কেউ ডাক্তার হতে চাইলে তাকে সেভাবে প্রস্তুত হতে হবে, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইলে তাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে হবে। বছরের পর বছর এজন্য পরিশ্রম করতে হয়। দুনিয়ার যে কোনো কাজ বা পেশার জন্য যেমন প্রস্তুতি নিতে হয় তেমনি ইসলামও ঠিক তেমন। কেউ যদি বলে সে হিজরত করবে কিংবা যদি বলে সে জিহাদে যোগ দেবে তবে তার সেইভাবেই নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুতি শব্দটা এখানে মুখ্য। যে কোনো ইবাদতের জন্য যা যা দরকার তা সবই এতে অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা মন্তব্য করছেন, এই লোকগুলো জিহাদে না যাওয়ায় বরং ভালোই হয়েছে। এর কারণ হল, لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين যদি তোমাদের সাথে তারা বের হতো তবে তোমাদের অনিষ্ট ছাড়া আর কিছুই বৃদ্ধি করত না, আর ঘোড়া ছোটাতো তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, আর তোমাদের মাঝে উন্মুখ হয়ে তাদের কথা শুনবার লোক রয়েছে। বস্তুত আল্লাহ জালিমদের ভালোভাবে জানেন। সূরা আত-তাওবা আয়াত 47। অর্থাৎ তার যুদ্ধে গেলে কোনো উপকার তো হতোই না, বরং অন্যদের মনে সন্দেহ আর অনৈক্যর বীজ বপন করার মাধ্যমে আরও ক্ষতি করত। তারা বিশ্বাসঘাতকতা করে মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করত। এরপর আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা তাদের কথা উন্মুখ হয়ে শোনে। এখানে বলা হচ্ছে সাহাবীদের কথা। কিছু সাহাবী মুনাফিকদের প্রোপাগান্ডায় কান দিতেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের সতর্ক করে দিচ্ছেন, কারণ কে মুনাফিক আর কে নয় এটা বোঝা সহজ নয়। হতে পারে তারা অনেক মিষ্টভাষী, জ্ঞানী, বাকপটু কিংবা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী।
যে কেউ তাদের কথায় আকৃষ্ট হয়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ রসুলের যুগেই এই সমস্যা ছিল, সে তুলনায় এখনকার পরিস্থিতি আরও জটিল। এই কারণে জিহাদের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি ও দ্বিধাদ্বন্দ্ব অনেক বেশি। সেই কারণে সূরা আত-তাওবা পাঠ করা আমাদের সময় গুরুত্বের দাবি রাখে। কারণ হল, প্রথমত আমরা নিজেরা যেন মুনাফিক না হয়ে পড়ি, আর দ্বিতীয়ত মুনাফিকদের প্রোপাগান্ডায় যেন বিভ্রান্তিতে না পড়ি। নিফাক এমনই একটা স্পর্শকাতর বিষয় যা যে কাউকে স্পর্শ করতে পারে। একজন আলিম বা একজন মুজাহিদের মাঝেও নিফাকই থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী নিজের ঈমানে নিফাকের আশঙ্কা করতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের পরিচয় প্রকাশ করতেন এবং তিনি সেই তথ্যগুলো গোপন রাখতেন। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হিসেবে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেছেন কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে জবাব দিয়েছিলেন, না, আপনি ছাড়া আর কাউকে আমি এই প্রশ্নের উত্তর দিতাম না। আল্লাহ তাআলা চান মুনাফিকরা জিহাদের ময়দান থেকে দূরে থাকুক, কারণ তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যুদ্ধে যেত না, তারা যেত নিজেদের স্বার্থোদ্ধারের জন্য, মুমিনদের মাঝে সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করে ফিতনা তৈরি করার জন্য। আল্লাহ তাআলা আরও বলেন, لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين। তারা এর আগেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনা নস্যাৎ করার চক্রান্ত করতে চেয়েছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে হাজির হল এবং আল্লাহর ফয়সালাই চূড়ান্তভাবে বিজয় হল, যদিও তারা হচ্ছে এই বিজয়ের অপছন্দকারী। আর তাদের কেউ বলে, আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না। শুনে রাখো, তারা তো আগে থেকেই পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের পরিবেষ্টন করে রেখেছে। সূরা আত-তাওবা আয়াত ৪৮ এবং ৪৯। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের নেতা। তাকে বলা হতো সাইয়্যিদুল খাজরাজ, অর্থাৎ খাজরাজদের নেতা। জুমার দিনে সে উঠে দাঁড়াত, সবার উদ্দেশ্যে বলতো, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, তোমরা তার কথা শোনো, তাকে মানো। অথচ এই লোকটাই ছিল মুনাফিকদের নেতা, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। কারণ হিসেবে একটি বর্ণনা এসেছে যে আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করা হলে তার অনুসারীরা তার পক্ষে লড়াই করার জন্য দাঁড়িয়ে যেত। কিন্তু সময়ের সাথে সাথে এই লোকটির আসল চেহারা আল্লাহ তাআলা এমনভাবে উন্মোচন করে দিলেন, তার অনুসারীরাই তাকে পরিত্যাগ করতে লাগল। মুনাফিকদের এক নেতা, যার নাম যাদ ইবনে কাইস, তাবুকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি রোমানদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত? যাদ ইবনে কাইস জবাব দিল, হে আল্লাহ রাসূল, আমার ভয় হয় জিহাদে গেলে আমি রোমান নারীদের ফিতনায় পড়ে যাব। এটা ছিল মুনাফিকদের জিহাদে না যাওয়ার অজুহাতের নমুনা। তারা হারাম কাজ থেকে বেঁচে থাকার দোহাই দিয়ে আরেকটি হারাম কাজ করত, আর সেটি হচ্ছে জিহাদ পরিত্যাগ করত। এই যুগেও যারা জিহাদ পরিত্যাগ করে তারা শরিয়ার কোনো যুক্তি দেখিয়েই তা পরিত্যাগ করে। কেউ মুখ ফুটে বলতে চায় না, আমার সাহস নেই, দুনিয়ার প্রতি লোভ আছে, তাই আমি জিহাদে যাব না। তাবুকের যুদ্ধে ফিতনার দোহাই দিয়ে অনেকে জিহাদে যেতে চাইছিল না, কিন্তু আল্লাহ বলছেন জিহাদে না যাওয়াটাই তাদের জন্য আসল ফিতনা। জিহাদ ফি সাবিলিল্লাহতে অংশ নিলেই বরং ফিতনা থেকে মুক্ত হওয়া যায়। তাই তারা বলে যে আমি মানসিকভাবে প্রস্তুত না, আত্মিকভাবে প্রস্তুত না। দেখা যায় কখনোই তাদের প্রস্তুতি নেওয়া হয়ে ওঠে না, তারা সর্বদা দুনিয়ার ফিতনায় পড়ে থাকে। কিন্তু সাহস করে যুদ্ধে যোগ দিলেই তারা সঠিক পথ পেত। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ তাদের পথে দিক নির্দেশনা দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবল ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। আপনার কোনো কল্যাণ হলে তাদের খারাপ লাগে এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে, আমরা আগে থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি
এবং ফিরে যায় উল্লাসিত মনে। সূরা আত-তাওবা আয়াত 50। এটা মুনাফিকদের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য। মুসলিমদের ভালো কিছু দেখলে তাদের গা জ্বলে, মুসলিমদের বিপদে তারা আনন্দিত হয়। মুসলিমদের বিপদে তারা বলেছিলাম না তোমাদেরকে, কেন তোমরা বের হয়েছিলে? তারা মনে করে ঝামেলা থেকে দূরে থেকে তারা খুব বিচক্ষণের মতো কাজ করেছে, কিন্তু বাস্তবে ব্যাপারটা উল্টো। তারা নিজেদের আরও ফিতনার মাঝে ফেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الْحُسْنَيَيْنِ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَن يُصِيبَكُمُ اللَّهُ بِعَذَابٍ مِّنْ عِندِهِ أَوْ بِأَيْدِينَا فَتَرَبَّصُوا إِنَّا مَعَكُم مُّتَرَبِّصُونَ। আপনি বলুন, তোমরা তো আমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো, আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আযাব দান করুন নিজেদের পক্ষ থেকে অথবা আমাদের হাতে। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষমান। সূরা আত-তাওবা আয়াত 52। দুটি কল্যাণ বলতে বোঝানো হচ্ছে হয় শাহাদাত কিংবা বিজয় লাভ। মুসলিমরা মুনাফিকদের যেন এরকম বলে দেয় যে যদি আমরা হেরে যাই আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আর জিহাদের ময়দান থেকে দূরে থেকেছ বলে আপাত দৃষ্টিতে তোমাদের কোনো ক্ষতি হয় না বলে ভেবো না তোমরা বিচক্ষণের মতো কাজ করেছ। আমাদের কপালে আছে দুটো জিনিস, হয়তো বিজয় লাভ কিংবা শাহাদাত। কোনোটাতেই আমাদের ক্ষতি নেই। কিন্তু তোমাদের কপালে কি আছে? তোমাদের কপালেও আছে দুটো জিনিস, হয়তো আল্লাহর পক্ষ থেকে শাস্তি অথবা আমাদের হাতেই তোমাদের কঠিন শাস্তি। কাজেই তোমরা অপেক্ষা করো, আমরাও করছি। তাবুকের যুদ্ধ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বড় অভিযান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন নবীর উপর, অনুগ্রহ করেছেন মুহাজির ও আনসারদের উপর, যারা কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল। এমনকি যখন তাদের একটি দলের অন্তর বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল, অতঃপর আল্লাহ এদের সবার উপর দয়া করলেন। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি দয়াশীল ও করুণাময়। সূরা আত-তাওবা আয়াত 117। এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমাপ্তির ইঙ্গিত দেয়। কেননা ক্ষমা হলো এমন একটি ব্যাপার যা সমাপ্তির দিকেই আসে। ইবাদতের শেষ দিকেই আমরা সাধারণত ইস্তিগফার করি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলিমদের জানানো হচ্ছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দিয়েছেন। আরও ক্ষমা করে দিয়েছেন সেই সব আনসার ও মুহাজিরদের যারা কঠিন সময়ে তার সাথে ছিলেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015